কিন্তু বুড়িমায়ের আশঙ্কা মিথ্যা প্রমাণিত হল না। নতুন কুয়ো খোঁড়া শেষ হওয়ার পর থেকেই নবগ্রামে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করল। নবগ্রামে নতুন কুয়ো খোঁড়া শেষ হওয়ার পর থেকেই গ্রামে ভয়ঙ্কর সব ঘটনা ঘটতে শুরু করল। ক্যালাশের গরুটি মারা গেল। গ্রাম জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ল। গীতা আর ক্যালাশ ভয়ে কাঁপতে লাগল। বড় দুর্ঘটনা হয়ে গেল। তবু আমরা সাবধান হলাম না। সব দোষ ওই চন্দ্রশেখর বাবুর জেদের। কতবার তো গ্রামবাসীরা মনা করেছিল, কিন্তু উনি কারো কথা শুনলেন না। হ্যাঁ গীতা, উনি তো শুনলেন না, কিন্তু ক্ষতি হলো আমাদের। মাঝখান দিয়ে আমাদের গরু গেল। তোমারও তো চিন্তা হচ্ছে, তুমি তো গিয়েছিলে কুয়োর পাশে। কি যে হবে জানি না। দিন কাটছে ভয় ভয় করে। এভাবে বাঁচা যায় নাকি? ঠিক বলেছ। আমি কালই চন্দ্রশেখর বাবুর সঙ্গে কথা বলবো। রাত গভীর হলেও ক্যালাশ ঘুমোতে পারছিল না। গরুটির অভাব তাকে কষ্ট দিচ্ছিল। তুমি এখনো ঘুমাওনি? এত রাত হয়ে গেছে। কিভাবে ঘুমোবো? প্রতিদিন রাতে গরুর ডাক শুনে ঘুমোতাম। এখন চারপাশ নিস্তব্ধ। মনে হচ্ছে বুক ফেটে যাবে। গরুর কথা ভেবে আর লাভ নেই। তুমি বেঁচে আছো, এটাই আমার কাছে সবচেয়ে বড় কথা। কিন্তু গীতা, গরুটার মৃত্যু আমি মেনে নিতে পারছি না। যদি কিছু করতে পারতাম। তাহলে তোমাকে সুস্থ থাকতে হবে। একটা কাজ করো, দেবাশিস মাস্টারের কাছে যাও। উনি অভিজ্ঞ, অনেক বই পড়েছেন, নিশ্চয়ই কোনো উপায় জানবেন। হ্যাঁ, ঠিক বলেছ। কাল সকালে মাস্টারের কাছে যাব। পরদিন সকালে ক্যালাশ গেল দেবাশিস মাস্টারের বাড়ি। প্রণাম মাস্টার মশাই। শুনেছেন নিশ্চয়ই কি ভয়ানক ঘটনা ঘটেছে? না রে বাপ, আমি তো অসুস্থ, ঘর থেকে বেরোতে পারিনি। কি হয়েছে বলো তো? চন্দ্রশেখর বাবু যে পরিত্যক্ত বাড়ির আঙিনায় কুয়ো খুঁড়িয়েছিলেন, সেই কুয়ো থেকে আলো বেরোচ্ছে, আর শোনা যাচ্ছে যে এর পানি ব্যবহার করবে তার সর্বনাশ হবে। আমি আগেই জানতাম ওই জায়গাটা অভিশপ্ত। সত্যিই ভুল হয়েছে। তাহলে এখন কি হবে? কোনো উপায় আছে? হ্যাঁ আছে। ওই নতুন কুয়োতে প্রথম যে পানি উঠেছে তা পুরনো কুয়ো থেকে আসা পানির সঙ্গে মিশতে হবে। তাহলেই অশুভ শক্তি শান্ত হবে। কিন্তু এ কাজ করা তো প্রায় অসম্ভব। সংকট যেমন কঠিন, সমাধানও তেমনই কঠিন। সহজ কিছু নয়। ঠিক আছে মাস্টারমশাই, আমি চেষ্টা করব। এদিকে বুড়িমা আবার ক্যালাশের সামনে এসে দাঁড়ালেন। দেখেছ ক্যালাশ, আমি আগে থেকেই বলেছিলাম এই অশুভ শক্তি একদিন না একদিন জাগবেই। এবার পুরো নবগ্রাম তার কবলে পড়বে। হ্যাঁ, যুগ যুগ ধরে এমনটাই হয়ে আসছে। তাই নবগ্রামে ওই কুয়ো ছাড়া আর কোনো কুয়ো নেই। মানে আপনি বলতে চাইছেন আমার কুয়োই নবগ্রামের প্রথম কুয়ো? হ্যাঁ বাবা, হ্যাঁ। এই কুয়ো থেকেই প্রথম অশুভ শক্তি জেগেছিল। পরে তাকে ওই পরিত্যক্ত বাড়িতে বেঁধে রাখা হয়েছিল। কিন্তু নতুন কুয়ো খোঁড়া হতেই সেই শক্তি আবার জেগে উঠেছে। তাহলে দেবাশিস মাস্টার ঠিকই বলেছিলেন। তিনি বলেছিলেন প্রথম কুয়োর জল মিশলেই অশুভ শক্তি শান্ত হবে। কিন্তু আর কিছু দরকার হবে না তো? হবে। আরও একটা জিনিস দরকার। যুগের পর যুগ ধরে আমি এটা সামলে রেখেছি। নাও, এই তামার লোটাটা নাও। এর ভেতরে মন্ত্রপুত শক্তি আছে। এই লোটায় জল নিয়ে গেলে অশুভ শক্তিকে মোখা যাবে। বুড়িমা, আপনি যে সাহায্য করলেন তা ভাষায় প্রকাশ করা যাবে না। আপনাদের মতো বয়স্কদের আশীর্বাদের কারণেই আমরা এতদিন শান্তিতে আছি। এই সব কথা থাক, আগে এই লোটাটা নিয়ে বাড়ি যাও। সন্ধে হয়ে গেছে। কাল তোমাকে এই কাজটা করতে হবে। ঠিক আছে বুড়িমা, আমি এটা বাড়ি নিয়ে যাচ্ছি। কাল সবাইকে নিয়ে গিয়ে এই অশুভ শক্তিকে শেষ করব। কিন্তু সাবধান থাকবে। মনে রেখো, তোমার বাবার মৃত্যু হয়েছিল এই শক্তিকে বেঁধে রাখার সময়। সেই শক্তি আবার ফিরে এসেছে, যেন তোমার কিছু না হয়। চিন্তা করো না বুড়িমা, আমি সাবধানে থাকব। ধন্যবাদ। এরপর খবর ছড়িয়ে পড়ল সারা নবগ্রামে। গ্রামবাসী একে একে ক্যালাশকে নিয়ে হাসাহাসি আর ঠাট্টা শুরু করলো। এই ভাই, শুনেছিস ক্যালাশ নাকি এখন কুয়োর ভূতের ঝামেলায় জড়িয়ে পড়েছে? বলে অশুভ শক্তি নাকি এসেছে গ্রামে, আর সেটা তাড়াবে সেই। আগে তো শুধু ধোপা ছিল, এখন আবার তান্ত্রিকও হয়ে গেল নাকি?
ঠিক বলেছিস, তবে ভেবে দেখ, যদি ভূত তাড়ায় তাহলে দুই দিক থেকেই লাভ। গ্রামে অন্ধবিশ্বাস প্রচুর, এখন অন্ধবিশ্বাস দূর করতে कैलाशকেই তো চাই। কিন্তু শুনেছি সেই অশুভ শক্তি নাকি ক্যালাশের গাইটা মেরে ফেলেছে। বলতো এত বড় জীবন্ত গরুকে কেই বা মারতে পারে? আরে দূর, এসব মিথ্যে কথা। আমার তো মনে হয় ষড়যন্ত্র। নতুন কুয়ো দখল করার জন্য कैलाशই এসব চাল চালছে। হ্যাঁ, আমিও তাই ভাবছি। আগে নিজেই ভূতের কথা ছড়ালো, আবার নিজেই তান্ত্রিক হয়ে ভূত তাড়াবে, এতে ওরই লাভ হবে। চল দেখি শেষমেশ कैलाश আসলে কি করে, সময় বলবে লাভটা কাকে হলো। ধীরে ধীরে গ্রামে অনেকে অসুস্থ হতে শুরু করলো। এমনকি कैलाशের স্ত্রীও গীতাও মারাত্মক অসুস্থ হয়ে পড়ল। কোথাও কোনো চিকিৎসা পাওয়া গেল না। ও গীতা, তুমি কি করলে? সারাদিন আমার চিন্তা করতে করতে নিজেকেই বিপদে ফেললে। তাহলে কি হয়েছে? আমি ঠিক হয়ে যাব। আমাকে নিয়ে এত চিন্তা করো না। তুমি ভালো থাকলে আমার জন্য সেটাই যথেষ্ট। না গীতা, তোমাকে এমন কষ্টে দেখে আমি কিভাবে ভালো থাকব? তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। তোমাকে বেঁচে থাকতে হবেই, আমাদের স্বপ্নের জন্য। মনে আছে তো, একটা ছোট দোকান, বড় ঘর, অনেক কিছু করার স্বপ্ন ছিল। আমি সব তোমার সাথেই করতে চাই। আমাকে ছেড়ে যেও না, তোমাকে আমি কিছুতেই হারাতে দেব না। আমি জানি না আমার কি হচ্ছে, এত যন্ত্রণা, ঠিকমতো শ্বাসও নিতে পারছি না। সবাই বলছে এই রোগের কোনো চিকিৎসা নেই। তাহলে বাঁচার আশা করব কি করে? না গীতা, সবই ওই অশুভ শক্তির প্রভাব। বুড়িমা ঠিকই বলেছিলেন, শক্তি গোটা গ্রামে ছড়িয়ে পড়বে, ক্ষতি করবে, মানুষের প্রাণ নেবে। আমি কিছু একটা করবই, আমি তোমাকে হারাতে পারবো না। আরে কেউ আছো? আমি বড় বিপদে আছি। বুড়িমা শুনতে পাচ্ছেন? বের হন। এত রাতে আমার দরজায় কেন कैलाश? কি হয়েছে? কোনো বিপদ? হ্যাঁ বুড়িমা, বড় বিপদে পড়েছি, তাই আপনার কাছে এসছি। গ্রামে অনেক মানুষ অসুস্থ হয়ে পড়েছে। আমার গীতাও ভীষণ অসুস্থ, কিছুতেই ওকে বাঁচাতে পারছি না। আমাকে কোনো উপায় বলুন। আমি তোকে আগেই বলেছিলাম, তোর পুরনো কুয়ার পানি দিয়েই এই অভিশাপ ভাঙতে হবে। সেই পানি মন্ত্রপুত, ওটাই একমাত্র সমাধান। তাহলে কি আমাকে এখনই এটা করতে হবে? হ্যাঁ, গীতার অবস্থা ভালো না। যত তাড়াতাড়ি করবে তত ভালো হবে। দেরি হলে বিপদ আরও বাড়বে। কিন্তু আমার খুব ভয় করছে, আমি তো আগে কখনো এমন কাজ করিনি। ভয় পাবি না, আমি তোকে সাহায্য করব। যতক্ষণ সমস্যা মেটেনি আমি তোর সাথে আছি। এরপর कैलाश আর বুড়িমা দেরি না করে পুরনো কুয়া থেকে তামার লোটায় পানি ভরে নিল এবং নতুন কুয়ার দিকে গেল। বাবা कैलाश, দেরি করিস না। যদি দেরি করিস তাহলে অনিষ্ট হতে পারে। যদি ওই অপশক্তি টের পেয়ে যায় তবে তোকে আর আমাকেও শেষ করে দেবে। কিন্তু এই পানি ঢাললেই শক্তি শেষ হবে কিভাবে? কারণ এই পানি ছিল তার প্রথম আস্তানা, আর এটাই মন্ত্রে রক্ষিত। বিশ্বাস রাখ। আচ্ছা বুড়িমা, আমি আপনাকে ভরসা করেই করছি। যদি আমার কিছু হয়, গীতার খেয়াল রাখবেন। এই গ্রামে ওর পাশে আমি ছাড়া আর কেউ নেই। চিন্তা করিস না, যতদিন আমি বেঁচে আছি গীতার কিচ্ছু হবে না। ঠিক আছে, দাঁড়ান বুড়িমা। ওম ওম ওম। হঠাৎ নতুন কুয়া থেকে আলোর ঝলক বের হলো। বুড়িমা, কুয়া থেকে আলো বের হচ্ছে। হয়তো গীতা এখনই সুস্থ হয়ে উঠেছে। আমি দৌড়ে বাড়ি যাচ্ছি। যা বাবা, কাল সকালে দেখা হবে। এখন সব ঠিক হয়ে যাবে। সকাল হতে হতে গ্রামের সব মানুষ ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। সবাই শুনল এই সব कैलाशের কারণেই সম্ভব হয়েছে। তাই कैलाशের বাড়িতে সবাই তাকে ধন্যবাদ জানাতে এলো। কিন্তু অবাক করার মতো ঘটনা ঘটল। कैलाशের পুরনো কুয়া একেবারে শুকিয়ে গেছে। বাবা कैलाश, গীতার অবস্থা কেমন? ও ভালো তো? হ্যাঁ বুড়িমা, সবই আপনার আশীর্বাদে সম্ভব হয়েছে। না হলে আমি গীতাকে আর বাঁচাতে পারতাম না, গ্রামও রক্ষা পেত না। ঠিকই বলেছ कैलाश ভাই, আমরা সবাই তোমাকে নিয়ে হাসাহাসি করেছিলাম, কিন্তু তুমি আমাদের এত বড় সাহায্য করলে আমরা কখনো ভুলব না। এটাই স্বাভাবিক। যখন কেউ নতুন কিছু করে তখন লোকে হাসে, কিন্তু সফল হলে প্রশংসা করে। কুয়া শুকিয়ে গেছে এতে আমার দুঃখ নেই। আমি পরিশ্রম করে আবার কাজ করব।
কিন্তু গ্রামকে অভিশাপ থেকে বাঁচাতে পেরেছি, এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। তোমার বাড়ির পাশে আমরা একটা বড় পুকুর খুঁড়ে দেব। এতে তোমার ধোপার কাজ করতে অনেক সুবিধে হবে। আহা, তাহলে তো আমি আরও মন দিয়ে কাজ করতে পারবো। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। হয়তো এখন আমার স্বপ্ন পূরণের পথে এগোতে পারবো। আরে কৈলাস, কেমন আছো? তুমি তো এখন পুরো গ্রামের নায়ক। খুব ভালো, খুব ভালো। আমরা সবাই তোমার কাছে কৃতজ্ঞ। আরে বাবু, এমন কথা কেন বলেন? গ্রামবাসীর উপকার করতে পেরেছি, এটাই আমার কাছে অনেক বড়। আসলে ঠিক কথা বলতে গেলে দোষটা আমারই ছিল। কাজটা আমারই করা উচিত ছিল, কিন্তু তুমি করলে। গ্রামের কথায় কান না দিয়ে একগুঁয়েমিতে আমি নতুন কুয়ো খুঁড়েছিলাম। অথচ অভিশাপ ভাঙা, শক্তিকে তাড়ানো আসলে আমারই দায়িত্ব ছিল। ওহো বাবু, তাতে কি হয়েছে? এই গ্রাম কি শুধু আপনার? এই গ্রাম আমারও তো। আমি আমার মতো চেষ্টা করেছি। তার উপর আমার স্ত্রী অসুস্থ ছিল, তাকে বাঁচানো আমার জন্য জরুরি ছিল। হ্যাঁ, কথাটা ঠিকই বলেছ। তোমার কাজ দেখে আমি আর গ্রামবাসী সবাই খুশি। তাই আমরা তোমাকে কিছু দিতে চাই। বলো, কি চাই তোমার? আমার কিছু চাই না বাবু। আমার ছোট্ট জীবন, ছোট্ট কাজ, এই নিয়ে আমি অনেক খুশি। আমার আর কিছু দরকার নেই। তোমাকে যত দেখি ততই মুগ্ধ হই কৈলাস। ঠিক আছে, আমরা সবাই মিলে ঠিক করেছি তোমার বাড়ির পাশে একটা বড় পুকুর খুঁড়ে দেব। তোমার কুয়ো তো শুকিয়ে গেছে, আর সেই অভিশপ্ত কুয়ো বন্ধ থাকাই ভালো। হ্যাঁ, তাই তো আমরা সিদ্ধান্ত নিয়েছি। আজ থেকেই পুকুর খোঁড়ার কাজ শুরু হবে। এতে গ্রামবাসীর কাজও চলবে, আর তোমার ধোপার কাজেও সুবিধা হবে। আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ। আমি এই উপকার কোনোদিনও ভুলব না। আরে থামো থামো, আমরাও তোমার অবদান কোনোদিন ভুলব না। তারপর গ্রামবাসীরা মিলে কৈলাসের বাড়ির পাশে একটি বড় পুকুর খুঁড়ব। এতে গ্রামবাসীর প্রয়োজনও মিটল, আর কৈলাসও নিজের কাজের উন্নতি করতে পারল। শেষ পর্যন্ত সে একটি ছোট্ট ধোপার দোকান খুলে নিজের বহুদিনের স্বপ্ন পূরণ করল। এমনি আরও দারুণ গল্প দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।